হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে ঠাকুর দেখতে যাওয়ার, তার সাথে আমার কিছু কেনাকাটি করার আছে, মানে শপিং করতে যাওয়ার আছে। পুজো অলরেডি স্টার্ট, কিন্তু কেনাকাটি এখন অবধি সেরকমভাবে শুরুও করিনি, শেষও হয়নি। সুতরাং চলো তোমাদেরকে দেখাবো আমি কি পড়ছি, কিরকমভাবে রেডি হচ্ছি, তার সাথে কোথায় কোথায় আজকে যাবো, কেনাকাটিও করবো, তার সাথে কিছু কিছু ঠাকুর প্যান্ডেল দেখারও কথা রয়েছে। যতটুকুনি পারা যায় ঠাকুর দেখবো, তার সাথে শপিংও করবো, খাওয়া দাওয়া করবো, সব তোমাদেরকে দেখাবো। তো পুরো যদি প্যান্ডেল ঠাকুর সব দেখতে চাও, কোথায় কি হয়েছে আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, চলো। আজকে আমি এই কুর্তিটা পরবো, এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। সো দেখো, এর সাথে আমি কোটির এই ট্রাউজারটা দিয়ে এটাকে পেয়ারিং করব। এটা আমি পরে নি চট করে, না হলে দেরি হয়ে যাবে। এক এক করে পরবো, তোমাদেরকে দেখাবো। তো এই যে আমার জামা, এখানে দুটো পকেট আছে সুন্দর সুন্দর, একটু ঢিলে, বাট আমি সেটাকে ফিটিংস করাইনি। এরকম দেখতে লাগছে, ভালো লাগছে। এখানে গলাটা এরকম ভি কাটিং এ আছে, তার সাথে লেস বসানো আছে। পকেটটা তো সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা আছে। কানের দুল পেয়ারিং করব, আর তারপরে মেকআপও করার আছে। সো দেখতে থাকো। একটা মাথা ভেঙে গেছে, একটা মাথা ভেঙে গেছে। এখন আপাতত আমি মেকআপ করব। আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, হালকা করে কিছু টাচ আপ দেবো। জাস্ট মানে মেকআপ ওটাকে বলা চলে না, বাট স্টিল মেকআপ বলতে পারো। মানে একদম লাইট মেকআপ, যেটা মানে মেকআপও নয়, বাট স্টিল গুড দেখতে লাগবে। সো আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। ময়েশ্চারাইজারটাকে ফার্স্টে নিয়ে মেখে নেবো। আমি সানস্ক্রিন মাখছি না, তোমরা কিন্তু সানস্ক্রিন মেখে নিও, কারণ হচ্ছে সানস্ক্রিন না মাখলে তারপর পুরো মুখে ট্যান পড়ে যাবে। এমনি পুজোর সময় সানস্ক্রিন না মেখে বেরোনোই উচিত না। আমি শুধু মাখি না, জানার পরও মাখি না। ময়েশ্চারাইজার মাখা হয়ে গেছে। আই হ্যাভ এভরিথিং। আমার কাছে একটা সুন্দর ফাউন্ডেশন আছে, প্লাস আমার কনসিলার আছে, কিন্তু আমি কোনোটাই মাখবো না। একটু দিতে পারতাম, কিন্তু দেবো না। আমি জাস্ট মাস্কারা আর তোমার কাজলের উপরই কাজ চালাবো। আর আমি অত লাইনার টাইনার খুব একটা পড়ি না। মেবলিনের কম্প্যাক্ট নিচ্ছি, তার সাথে হচ্ছে তোমার একটু পাউডার মেখে নেবো অল্প করে। রোজ পাউডার উইথ সানস্ক্রিন। পাউডারটা এখন দিয়ে নিচ্ছি এরকম করে, দিয়ে পুরো মুখ দিয়ে পাউডার মেখে নেবো, যাতে সাদা ভূতের মতো দেখতে লাগে। পাউডার সব মাখা হয়ে গেছে, দেখো। আর এখন আমি আমার মোস্ট ফেভারিট জিনিস যেটা, সেটা লাগাবো, ব্লাশার। একটা আইশ্যাডো প্যালেট, এর মধ্যে ব্লাশার, লিপস্টিক, আইশ্যাডো সব আছে। তো আমি এখন এখান থেকে ব্লাশারটা লাগিয়ে নেবো। এই যে ব্লাশারটা লাগিয়ে নেবো এখান থেকে একটু অল্প করে। আমার ব্লাশার লাগাতে খুব ভালো লাগে। মানে এটা হচ্ছে আমার মেকআপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস, ব্লাশার লাগানোটা। ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। এবার আমি পরবো কাজল, আর তারপরে পরবো মাস্কারা। তোমরা তো আমার সব ভিডিওতে দেখতেই পাও যে আমি সেরকম কিচ্ছু সাজি না, জাস্ট একদম নর্মাল লুকে রাখার চেষ্টা করি। বাট স্টিল যখন খুব দরকার থাকে তখনই সাজি, যেমন ধরো কোনো কোলাবোরেশন ভিডিও বা কোনো প্রমোশনাল ভিডিও হলে। আদারওয়াইজ আর কিছুতে সাজি না। সো দেখো, কাজল পরে নিচ্ছি, আর এখন শুধু মাস্কারা পরবো, লিপস্টিক পরবো, দিলে আমার কাজ কমপ্লিট। মাস্কারা পরবো, মাস্কারা পরবো। হ্যাঁ, কিসের নাম? মাস্কারা। মাস্কারা মটকারা কি মাস্কারা? ভালো করে ল্যাশটা যাতে বড় বড় লাগে, তার জন্য। মানে আমার বেসিক্যালি সাজা বলতে মাস্কারা, কাজল, লিপস্টিক আর ব্লাশার, আর কিচ্ছু না। আর জাস্ট একটু নর্মাল অল্প স্বল্প ফেস পাউডার, ন্যাচারাল বিউটি। দেখো অলরেডি আমার সব মেকআপ কমপ্লিট, শুধু লিপস্টিকটা এবার পরবো। লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। লিপস্টিকটা পরলে পুরো সাজ কমপ্লিট। আর শুধু কানের দুল পরবো, আর
তার সাথে যদি কিছু দেখা যাক কি হয়। সো গেমে যাচ্ছে, খুব গরম লাগছে। তুই এখন লিপস্টিকটা পরে নি। এটা আমার ব্যাগের মধ্যে যখন একটা ব্যাগ আছে, দেবে ব্যাগের ভিতরে একটা ব্যাগ আছে। না কৃষ্ণ চেনে, কৃষ্ণ চেনে, কৃষ্ণ চেনে। আমি একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছি, এরপরে লিপস্টিক লাগাবো এর উপরে। আপাতত দেখাই তোমাদের আমার কাছে এখন কি কি কালার আছে। আমি এই কালারটা অ্যাকচুয়ালি সবসময় ইউজ করি, যেটা ঠিক আছে এটা হচ্ছে তোমার ল্যাকমির, এটা হচ্ছে তোমার ল্যাকমির 19 শেড নুড টুইস্ট। এই কালারটা হচ্ছে তোমার আমার খুব ভালো লাগে, কারণ কি এটা আমি অল টাইম গোয়িং কালার। এটা আমার মানে আমি যেখানে যাই এটাই পরে যাই। আর এটা তো জানোই রেড কালার লিপস্টিক সবসময় মানে পরা যায় না, কোনো অকেশন পারপাস ছাড়া, কারণ কি এটা একটু বেশি ডার্ক লিপস্টিকটা। সো সেই ক্ষেত্রে আমি লিপস্টিকটা খুব একটা পরি না। কিন্তু এটাও আমার তেমন, এই যে LA18 এর এই লিপস্টিকটা, এটাও আমার খুব মানে পছন্দের, শেড নাম্বার P24। তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর, দেখো একটুখানি অনিয়ন টাইপের কালার শেডটা। আর আমার একটা ফ্রেন্ড আমাকে বার্থডেতে একটা লিপস্টিক গিফট করেছে বায়োটিকের, তো সেটাও তোমাদেরকে দেখাই। এই যে বায়োটিকের সুন্দর কিউট লিপস্টিক গিফট করেছে। এটা শেড হচ্ছে তোমার বেয়ারলি দেয়ার N605। তো এটার কালারটাও খুব সুন্দর, খুব মিষ্টি কালার, দেখো। খুব ভালো লেগেছে আমার এটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা লিপস্টিক গিফট করার জন্য। তো আপাতত আমি ভাবছি এর সাথে রেডটাই পরবো, বিকজ অফ ঘুরতে যাচ্ছি, একটু ডার্ক লিপ হলে ভালোই লাগবে দেখতে। তো এগুলো তো লাইট কালার সবসময় পরি আমি। তো চলে এখন আপাতত আমি রেড কালারটা পরে নিচ্ছি, দেখা যাক কেমন লাগে। আই থিঙ্ক ভালোই লাগছে, সাথে জামার সাথে লিপস্টিকটা ঠিক ম্যাচ করে গেছে। আর তোমরা বলো কেমন লাগছে। কমপ্লিট, এবার শুধু কানের দুল আর চুড়ি পরবো। দিবা এর সাথে কোনো চুড়ি যাবে? হ্যাঁ এর সাথে কোনো চুড়ি যাবে? এই একটা কানের দুল আছে, এটা কি এর সাথে যাবে কিনা আমি বুঝতে পারছি না। দেখো করছি। আমি আগের দিনটা ব্ল্যাক পলিশের একটা সুন্দর কানের দুল কিনে এনেছি, তার সাথে অক্সিডাইজেরও। কোনটা ভালো যাবে তোমরা বলো। এগুলো আমি 30 টাকা করে কিনে এনেছি স্প্ল্যানেড থেকে। এইটা কি ভাল লাগছে নাকি এটা ভাল লাগছে? আর নাকি এটাই ভাল লাগছে? তোমরা বলো, আমি ডিসাইড করতে পারছি না কোনটা পরবো। দীপ ভাই দেখো তো, আমি বুঝতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না তো। দেখো এইটা ভাল লাগছে নাকি এটা ভাল লাগছে? দেখো এটাই ভাল লাগবে, যেটা পরছিস সেটাই ভাল লাগবে। এটাই ভাল লাগবে তো, দিদি বললো এইটা পরতে, তো আমি এখন এইটা পরছি। আমার জামার সাথে পুরো ম্যাচিং। এখন এটা পরে নিয়ে আমি, তোমরা তারপরে বলবে কেমন লাগছে। আই থিঙ্ক লুকিং গুড। ভালো লাগছে? ভালো লাগবে না দেখি, দেখ পুরো তো ফেস্টিভ যে লুকটা আসে সেই পুরো একটা ব্যাপার আছে। আমার সব ড্রেসের সাথে অ্যাকচুয়ালি চশমাটা পরতে ভালো লাগে না, বাট স্টিল কিছু করার নেই, আমি তো চোখে দেখতে পাই না, আমি চশমাটা পরতেই হবে। সব থেকে সমস্যা হচ্ছে চুল বাঁধা। এই চুল বাঁধাটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই হয় না জীবনে। একটা নীল কালারের স্ক্র্যাচার থেকে ভালো হতো, বাট স্টিল আই হ্যাভ দিস রেড ওয়ান। চলো এবার যাব আর তোমাদের
তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি, আর যে কটা প্যান্ডেল দেখবো আজকে তোমাদেরকে কিন্তু আমি সব দেখাবো। সো দেখতে থাকো। আর তার সাথে আমি ভেবেছি একটু কিছু শপিং করব, মানে আমার নিজের জন্য নয়, দেখা যাক কি হয়। এর সাথে আমি এই দুটো চুড়ি পরলাম, হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। সো আমার পুরো ফুল সাজ কমপ্লিট। কেমন লাগছে গাইস কমেন্ট করে জানিও। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। ওকে, সো আমি এখন বেরিয়ে গেছি, আর আমাদের এখানে বাড়ির সামনে প্রচুর জল, তো আমি এখন রিক্সায় উঠে যাব। এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় পুরো জল জমে গেছে, তাও আমাদের বেরোনো চাই, মানে আমরা বেরোবো, এইসব আমাদের থামাতে পারবে না। আরে বলো, আমরা বৃষ্টি বন্যা কোনো কিছু থামাতে পারবে না। এই স্বপ্ন তার আলাদাই জল। স্বপ্ন দেখেছি বুঝেছো, বিরিয়ানি স্বপ্ন বুঝেছো পুরো, মানে আমি একটা জায়গাতে গেছি, সেখানে চিকেন মাটন এইসব কিছু দেখিনি আমি, আলু দেখেছি শুধু, আলু মানে এরকম পাহাড় হয়ে আছে পুরো, সেই মানে বিরিয়ানিতে যেটা তোমার মানে সিদ্ধ যেটা আলু, মানে হলুদ আলু যেটা, ওইরকম পুরো পাহাড় হয়ে আছে। আর পুরো মানে বিরিয়ানির উপরে হামাগুড়ি খাচ্ছিলি? না না, আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিরিয়ানি পাহাড়ে স্বর্গের সিঁড়ি করে বিরিয়ানিতে ওঠা হচ্ছে আলাদাই ব্যাপার স্যাপার। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন এলে আমরা নামবো বালিগঞ্জে। ভাঙাপাঁচিল থেকে টিকিট কাউন্টারে যাওয়ার দিকে যে রাস্তাটা আছে সেখানে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। এটা খুবই অর্ডিনারি একটা প্যান্ডেল, ছোলার থালা দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করেছে, মণ্ডপ সজ্জা করেছে, আর খুবই সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। তোমরাও চাইলে একবার দেখতে পারো। এখানে ঠাকুরের মুখটা বন্ধ, এখনো খোলেনি, কাজ হচ্ছে, এখনো কাজ চলছে। আমরা চলে যাচ্ছিলাম, তো দাদারা ওখানে বললো যে প্যান্ডেলের মুখ এক্ষুনি খুলে যাবে, তোমরা চাইলে গিয়ে পর্দা সরিয়ে দেখতে পারো। যাওয়ার পথে এই প্যান্ডেলটাও পড়ছে, আর এখানে দেখো ঠাকুরের মুখ কিন্তু ঢাকা রয়েছে, আর এখানে ঠাকুর খুব সুন্দর করে প্রত্যেক বছরই দেখি। এই ফুটব্রিজের পাশে যে রাস্তাটা দেখছো, এখান থেকে কিন্তু একডালি এভারগ্রিন পুজোর প্যান্ডেলের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর পুজোর সময় কিন্তু তোমরা তোমাদের ফোন, পার্স বা দামি জিনিসপত্র সাবধানে রেখো। এখানেও একটা বাচ্চা ফোন চুরি করে নিয়ে পালাচ্ছিল। যাই হোক, আবার ফিরে আসি প্যান্ডেলে। এটা কিন্তু একডালিয়াতে যাওয়ার আগে এই প্যান্ডেলটা পড়েছে, বা হাতে পড়ছে। প্যান্ডেলের পুরো মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ ছিল, এখনো প্যান্ডেলের কাজ চলছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট এখানে মায়ের প্রতিমার সাজও কিন্তু অসাধারণ ছিল। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওটা কিন্তু একডালিয়া পুজোর প্যান্ডেলের পিছনের দিকটা, আমরা পিছন সাইড দিয়ে ঢুকেছিলাম আর তারপরে সামনে এসে দেখেছিলাম। এখানে কিন্তু প্যান্ডেলের থিম করেছে পুরীর মন্দির। প্যান্ডেলের ভেতরে মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ ছিল, পুরো নিখুঁত কাজ। আর তোমরা তো জানোই যে এখানকার একডালিয়া বা সিঙ্গি পার্ক বলো বা বালিগঞ্জের যে কটা ঠাকুর আছে এগুলো কিন্তু সব ঐতিহ্যবাহী ঠাকুর। ছোটবেলায় যখন বাবা মার সাথে প্যান্ডেলে ঘুরতে যেতাম তখন এই বাবলসগুলো কেনার জন্য কত বায়না করতাম। খুব খিদে পেয়ে গেছে গাইস, একটা ঠাকুর দেখা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পাচ্ছে। এখন আমরা পাপড়ি চাট নিয়ে নিচ্ছি, দাদা বলছে পাপড়ি চাট নাকি খুব ভালো হবে, তো দেখা যাক। আর এই যে আজকে আমি এনাদের সাথে বেরিয়েছি, দুপুরবেলা এসেছি বলে কোনো লাইট দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস দেখো, তৃতীয়ার দিনকারও এত ভিড়, তাও আবার দুপুরবেলা। পাপড়ি চাট রেডি, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। তোমরা কিন্তু কেউ নজর দিও না। আর এখন টকটক ঝাল ঝাল ফুচকা খেয়ে নিচ্ছি, কিন্তু পুজোর সময় ফুচকার যা দাম। এখানে আমরা সাধারণত 10 টাকার 6টা বা 7টা ফুচকা খাই, সেখানে পুজোর সময় 20 টাকার 5টা ফুচকা। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের শপিং করতে যাওয়ার কথা ছিল, তো আমরা ফার্স্টে স্টাইল বাজারে ঢুকে গেছিলাম। আর এখানেও যা ভিড় ছিল, মনে হচ্ছিল এখানেও কোনো একটা পুজো প্যান্ডেল হয়েছে। আমি এখানে দিদার জন্য সুন্দর সুন্দর কয়েকটা জামা বেছে নিচ্ছিলাম, আর সাথে মায়ের জন্য দেখছিলাম যদি কিছু পছন্দ হয়। তো আমাদের কেনাকাটি স্টাইল বাজারে ডান। এরপরে আমরা যাব বাজার কলকাতাতে, তো চলো যাওয়া যাক। স্টাইল বাজার থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু বাজার কলকাতা। এটা হলো বাজার কলকাতার ভিড়।
একটু বসে কথা আমি নিজেকে নিয়ে চলতে পারছি না। খেয়ে নিয়ে দেখবি এনার্জি গেইন হয়ে গেছে। পরিমাণে গরম আর যেরকম পরিমাণে ভিড়, লিটারেলি মানে ঠাকুর দেখার কোনো এনার্জিই পাচ্ছি না। আমাদের যেহেতু শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমরা এখন সব লাইটিং দেখতে পাচ্ছি। আর যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে, সব প্যান্ডেলে প্যান্ডেলে লাইন পড়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি সিঙ্গি পার্কের ঠাকুর দেখতে। সিঙ্গি পার্কের পুজোর থিম ছিল সাতমহলার অন্তঃপুরে। মণ্ডপ সজ্জা জাস্ট অসাধারণ ছিল, আর প্রতিমা সজ্জা তোমরা এক্ষুনি দেখতেই পাবে নিজেরাই। হ্যালো, লেটস টেক আ পিকচার। প্রচন্ড গরম লাগছে, তাই জন্য এখন আমরা স্প্রাইট আর থামস আপ খাবো। দিদি স্প্রাইট নিয়েছে আর আমি এখন থামস আপ নেবো, আর দিদাও থামস আপ নেবে। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাস্ট অসাধারণ লাগে, মানে একটা স্বস্তি পাওয়া যায়। আর হিন্দুস্তান ক্লাবের এই পুজোর লাইটিং দেখার জন্যই কিন্তু অনেকে অনেক দূর দূর থেকে আসে। তাই সন্ধেবেলায় কিন্তু তোমরা এই হিন্দুস্তান ক্লাবে যেও, তা না হলে এই লাইটিংটা কিন্তু তোমরাও মিস করে যাবে। Ho ho ho! Ho ho ho! এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ৬২তম বর্ষে এবারের থিম ছিল রিক্সা। খুব খিদেও পাচ্ছিল, আর সামনেই দেখলাম সাংহাই রয়েছে, তাই ভাবলাম যে এখানেই যাওয়া যাক। তো চলো এখন ভিতরে যাই। আমরা একটা প্যান ফ্রাইড নুডলস নিয়েছি, তার সাথে নিয়েছি টটমি মাশরুম আর একটা ভেজ হাক্কা নুডলস। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনে। এখানে কিন্তু অলরেডি লাইন পড়ে গেছিল, আর দেখো দূর থেকে প্যান্ডেলটা দেখছিলাম। এবার লাইনে গিয়ে সামনে থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো। এবারে প্যান্ডেলের থিম কল্প ঋতুর কল্পগাথা। কিউআর কোড স্ক্যান করে একটা গুগল ফর্ম ফিল আপ করে এই ইনো চিউই বাইটস গুলো আমি ফ্রি পেয়ে গেছি, আর সাথে সাথে দিদিকেও বললাম তুমিও করে নাও। এবার বাড়ি যাওয়ার পালা।
কালকে অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, আর তারপরে ফোনে চার্জ ছিল না, আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই আজকে এখন ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাপি পুজো, তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।